21-এ কোনো ওয়ার্নিং নেই। হ্যাঁ, 22 তারিখে আবার উত্তরবঙ্গের খালি 5টা জেলায়, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এই 5টা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায়। এটা হচ্ছে 22 তারিখ। আর 23 তারিখে দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ। আর উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ 23 তারিখ। আর 24 তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর 24 পরগনায় এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। থ্যাংক ইউ। এসেছে ভাই, বর্ষাতে তো নিম্নচাপ আসে না, বর্ষাতে তো নিম্নচাপ আছে। নিম্নচাপগুলোকে বলা হয় রেন বিয়ারিং সিস্টেম ইন মনসুন। বুঝতে পারছেন তো? বর্ষাকে বন ঠিক নয়, বর্ষাতে এগুলো আসে আর কি। বর্ষার সময় তো এমনি যদি মনসুন ট্রাপ থাকে, শুধু মনে করুন যদি নিম্নচাপ না থাকে তাহলে আপনার একটা বর্ষার ফ্লো থাকে এরকম। কিন্তু কথা হচ্ছে এই বর্ষা সিজনে যদি আপনি বেশি বৃষ্টি পেতে চান, তার জন্য আপনাকে লো প্রেশারগুলো ফর্ম হওয়া দরকার। বর্ষা সিজনে এইসব মনসুন লো টোগুলো ফর্ম হয়। মনসুন লো, ওয়েলমার্ক লো, মনসুন ডিপ্রেশন, এগুলো সব ফর্ম হয় আর কি। আপনি ঠিক উল্টো কথাটা বললেন। ওটা নিচের দিকে নেমেছে, সেই জন্যই নিম্নচাপটা হয়েছে, তা নাহলে ওটা হতো না। হ্যাঁ, এবারে না না, বাকি ইনিংসও ঠিকঠাকই খেলবে, কোনো ব্যাপার না। ওকে, থ্যাংক ইউ। আজ আমাকে একটু ডাক্তারের কাছে যেতে, হেভি রেনফলের কথা বললাম, সেগুলোতে সব রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। যেগুলোতে আমি ভারী থেকে অতি ভারী কথা বললাম সেগুলোতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। যেগুলোতে শুধু ভারীর কথা বললাম সেগুলো হলুদ। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রেসার এরিয়াটা ছিল সেটা সেটা আপনার ওয়েলমার্ক লো প্রেসার এরিয়াতে পরিণত হয়েছে এবং ভেরি স্লোলি ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করেছে। মানে আজকে সকালবেলাতে ওর পজিশন ছিল মোটামুটি পানাগড়, বাঁকুড়ার কাছাকাছি ওরকম জায়গাতে। এবং এই লো প্রেসারের সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার সাইক্লোনিক সার্কুলেশন, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং উইথ টিল্টিং উইথ হাইট ইন দ্য সাউথ ওয়েস্ট ডাইরেকশন। তো এই সিস্টেমের জন্য যে সমস্ত মানে অ্যান্টিসিপেটেড ওয়েদার সেটা হচ্ছে এইরকম যে 18, 19, 20 এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, নেমলি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, গাস্টি উইন্ড তো অবশ্যই থাকার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। এছাড়া বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং কি বলে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিংও এবং ঝোড়ো হাওয়ারও সতর্কবার্তা আছে। আর বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গের পড়ে থাকলো সেগুলোতে আইসোলেটেড থান্ডারস্টর্ম লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার। উত্তরবঙ্গে আগামীকাল উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে
বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে, তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার/আওয়ার সেটাও থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি যে জেলা, উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলো, ওই জেলাগুলোতেও কিন্তু আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং এবং কি বলে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার/আওয়ার থাকার সম্ভাবনা আছে। অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 21, 22, 23 এবং অনেক জেলাতে মানে আপনার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 24 তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 24 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানেতেই বৃষ্টির সম্ভাবনা আছে। তো এবারে আসা যাক 19 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা আছে। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজি কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।